ও দেশের বাইরে বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পায় রে। ও দেশের বাইরে বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পায় রে। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে কোরআনের পথে আয় রে। ও দেশের ভাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পায় রে। জোরে বলেন ঠিক কিনা। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। সারা পৃথিবীতে আজকে অশান্তির দাবানলে আগুন জ্বলছে। খুন, ধর্ষণ, রাজধানী, দুর্নীতি, সন্ত্রাস আর এমন কোন অন্যায় নাই যা সারা পৃথিবীতে হচ্ছে না। মুসলমানদের রক্তে সারা পৃথিবীতে রঞ্জিত হয়ে যাচ্ছে। সূর্য উঠতে দেরি হচ্ছে কিন্তু মুসলমানের রক্তে বিশ্ব লাঞ্ছিত হতে দেরি হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা। এই অশান্তির আগুনগুলো নিভানোর জন্য মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আমরা সারা জীবন চেষ্টা করলে আগুন নিভবে না, আগুন আরো জ্বলবে ত্রাহি ত্রাহি করে। কথা বলেন ঠিক কিনা। আগুন যদি নিভাতে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কোনো সমাধান নেই। কথা বলেন ঠিক কিনা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শীতল, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শীতল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে দিক বিজয় তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ আপনার এই কলিকাপুর গ্রামই তো পার হয় নাই, অন্তত বিরামপুর পর্যন্ত যেতে হবে, ঠিক কিনা। আওয়াজ দিতে পারবেন? আচ্ছা, এখানে আমরা এসেছি কার জন্য? এই যে ভাইরা আমার যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। এখন আলহামদুলিল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। কর্তৃপক্ষকে অনুরোধ করব আরো আমাদের দিনী ভাইদের জন্য বসার জায়গার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। এই যে এখনো যারা দাঁড়িয়ে আছেন, কি ভাই যারা দাঁড়িয়ে আছেন আর আপনারা কি আল্লাহর জন্য আসেন নাই? চলে আসেন, রহমতি সামিয়ানার নিচে বসে পড়েন, অনেক জায়গা ফাঁকা আছে, এক চুল পরিমাণ জায়গাকে ফাঁকা রাখবেন না। সবাই বসে যান। দাঁড়িয়ে কোরআন শুনতে নেই, বসতে হয়। এই সামিয়ানার নিচে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা। এই জন্য দাঁড়িয়ে থাকবেন না। যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুব সমাজ, এই যুব সমাজ হলো ইসলামের অতন্ত্র প্রহরী। কথা বলেন ঠিক কিনা। আর যুব সমাজের যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে? যুগে যুগে কালে কালে ইসলামের বিজয়ের জন্য রক্ত দিয়েছে যারা, সংগ্রাম করেছে যারা, তারাই হলো যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার কলিজার টুকরা যুব সমাজ অনুরোধ করবো সবাই বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহর রাস্তে আমরা বসে যাই এবং তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিতে আমাদের কি কোনো আপত্তি আছে? আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে
করিয়া সব কিছু তোর গেল রসাতলে, আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার তুমি যে খালিদ তারিক মুসা, তুমি আলী হায়দার। সময় ভীষণ কঠিন এখন হে বিশ্বের মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্নিবার, তুমি যে খালিদ তারিক মুসা, তুমি আলী হায়দার। সময় ভীষণ কঠিন এখন হে বিশ্বের মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর। হয়নি, কেবল হাবিবপুর গেছে, বিরামপুর পর্যন্ত পৌঁছাতে হবে, ঠিক কি না? আরেকবার সবাই, এই যে এখনো দাঁড়িয়ে আছেন যারা, বসেন, দয়া করে বসে যান, জায়গা ফাঁকা আছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আরেকবার আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়ে শয়তান তাড়িয়ে কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা শুনবো, কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। পলিকাপুর দর্শনী জামে মসজিদের উন্নতি কল্পে উদ্যোগে আয়োজিত আজকের বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি, মোস্ট অনারেবল পারসন, আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, জননেতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আল্লাহুম্মা আমিন। সহসভাপতি বৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি সহ সকল অতিথিবৃন্দ, দিনদার পরহেজগার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, কলিজার টুকরা যুব সমাজ, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, যন্ত্রের মাধ্যমে যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে তদূরের সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রিয় প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান মালিক আজকে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কর্মব্যস্ততা দুবাইয়ে মারিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করে আজকের কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে অন্তর স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালামের অবারিত ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান আদর্শ, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে বেজার দুহাত তুলে দেখান। এই যে একটা উঠছে, না বুঝে উঠাইছে, ঠিক কিনা? মিস্টেক হয়ে গেছে। আসলে অন্তরে সবাই খুশি, ভুল ক্রমে হাত উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অন্তরেরটা নেন না বাইরেরটা নেন? আল্লাহ অন্তরেরটা নেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই খুশি এবং আজকের কোরআনুল কারীমের আলোচনাগুলো আমরা যা শুনবো মানতে রাজি আছি তো? শুধু শুনলেই হবে না মানতে হবে ভাই? শুনি তো আমরা সবাই, মানে কয়জন, ঠিক কিনা? প্রত্যেক দিন ওয়াজ হচ্ছে, হাজার হাজার বক্তা, আলেম ওলামা, মসজিদের খুতবা, এরপরে মাহফিল, জলসা, তাফসীর, ওয়াজ, কত কি হতে আছে, কিন্তু মানুষ শুনছে, কিন্তু মানুষ আমল করছে না, কথা বলেন ঠিক কিনা? শুধু শুনলে হবে না, আমল করতে হবে। ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমার আল্লাহ হবেন খুশি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুনে মানতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা হাসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে সীমাবদ্ধ থাকে না,
মুমিনের গুণাবলী হলো ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন কোরআন হাদিসের আলোচনা যা শুনে উইদাউট কন্ডিশনে বিনা শর্তে মেনে নেয়, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মেনে নিবে, নিজের আমলগুলোকে জীবনের সাথে সেটিং আর ফিটিং করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষেরাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং এরাই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন সুন্নাহর আলোচনাগুলো শোনার পরে যারা মেনে নেয়, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে, এরাই হলো সবচাইতে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ দুনিয়াতে। পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যারা কোরআন আর হাদিসের আলোচনা শোনার পরে বলে হুজুর এগুলা আমার জীবনের সাথে মিল নাই, তাই আমি মানতে পারবো না। কোরআনে যে কথাগুলো বলা হলো, ইসলামী মাহফিলে যে কথাগুলো বলা হলো, আমি এর উল্টা দিকে চলি, আমি এই কথাগুলো মানতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এরা হলো টাটকা সলিড মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, মুনাফিক কারা তাদেরকে যদি আপনি চিনতে চান, তাদের আমি আলামত বলে দিলাম, সিনড্রোম বলে দিলাম। তাদের চিহ্ন হলো যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহর দিকে, রাসূলের দিকে এসো, এসো কোরআন মেনে নাও, রাসূলের হাদিস মেনে নাও, আল্লাহ ও তার রাসূলের কথাগুলো মেনে আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুনাফিকেরা তখন মুখ পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুনাফিকেরা আমল করে না। আল্লাহ বলেন যারা শোনার পরে মানে না, মুখ ফিরিয়ে নেয়, আমল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো টাটকা নির্ভেজাল, এরা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক হতে চান কারা কারা? হাত উঠায় দেখান। মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই না, কিন্তু তাহলে আমরা শোনার পরে আমল করি না কেন বলেন? এই জন্য শুনবো, আমলও করব, আল্লাহ কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা নিসা এর 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সরাসরি তাফসিরে যাচ্ছে, দেখেন, লক্ষ্য করে শুনবেন। এই যারা দাঁড়িয়ে আছেন এখানে অনেক জ্ঞানজাম হচ্ছে, স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আপনারা বিষয়টা লক্ষ্য করুন। জি, মহিলা মা বোন যারা আছেন আপনাদের অনুরোধ করছি, মা বোনেরা আপনারা একটু আগে বসেন, সামনে আগে বসেন, জায়গা পূরণ করে বসেন। আজকে মহিলাদের ওয়াজ হবে, ঠিক কিনা? মহিলাদের ওয়াজ করা দরকার, কারণ ওরাই বারবার হয় দেশের সরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলাদের ওয়াজ হবে। মা বোন আপনারা অপেক্ষা করেন, একটু চেপে বসেন, আগিয়ে বসেন, জায়গাগুলো ফাঁকা করে আরেকজন বোনকে, মাকে বসার জায়গা করে দিন। আল্লাহ তৌফিক দিন, বলছে আল্লাহুম্মা আমিন। সরাসরি কোরআন আল্লাহ বলছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলেন হে নবী, আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাজিল করেছি। কোন কিতাব? জোরে বলেন কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন কোরআন কেন নাজিল করেছে নবী শুনে নেন। এই কোরআন আপনার প্রতি আমি আল্লাহ এই জন্য নাজিল করি নাই যে কোরআনে একটু চুমা খাবেন, একটু বুকের সাথে লাগাবেন, একটু টাকের উপর রেখে দিবেন, শোকেসের মধ্যে ভরে রাখবেন, সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে রাখবেন, রমজান মাসে 5 খতম কোরআন পড়বেন। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করি নাই, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কালাম কোরআনুল কারীমকে সত্য সহকারে আপনার প্রতি প্রেরণ করেছি। এই কোরআন দ্বারা যেন সমাজের আপনি বিচার ফায়সালা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি? কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন?
আমরা মনে করি কোরআন নাজিল করেছে আল্লাহ খতম দেওয়ার জন্য। বলে হুজুর দোয়া করেন এ রমজানে 20 খতম দিলাম। আছে কিনা কোরআন খতম দেওয়া পার্টি? একদল আছে শুধু কোরআন পড়ে আর কিচ্ছু জানে না, শুধু হেফজখানায় কোরআন পড়ছে, হাফেজ হয়েছে, মানুষের বাড়ি খতম পড়ে পড়ে বেড়ায়, তারাবি পড়ে বেড়ায়, আর কিচ্ছুই বোঝে না কোরআনে আল্লাহ কি বলেছেন, কি কোরআন বোঝাতে চাইলো এইরকম বোঝার চেষ্টা করে না যারা। আল্লাহ কি এই জন্য কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি আল্লাহ এই জন্য কোরআন নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করলাম কেন শোনো, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেলিয়াতের গাঢ় অন্ধকার থেকে, অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য, জাহেলিয়াতের ভ্রান্তর পথ থেকে হেদায়েত দিয়ে ইসলামের পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে আসার জন্য, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, মানবতার সমাধান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। এই কোরআনুল কারীম দ্বারা আইন চলবে, বিচার চলবে, সবকিছু চলবে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তার মানে আল্লাহ বোঝাতে চান এই কোরআন শুধু তেলাওয়াত করবেন এই জন্য নয়, এটা পাতার কোনো কোরআন নাই। এই কোরআন হলো মুসলিম জাতির সংবিধান। কথা বলেন ঠিক কিনা? সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করেছেন কোরআনুল কারীম। 1945 সাল যখন ইউনাইটেড নেশন গঠন করা হলো, জাতিসংঘ গঠন করা হলো, তখন জাতিসংঘ গঠন করে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে জাতিসংঘের পক্ষ থেকে মেসেজ পৌঁছানো হলো যে হে বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা, তোমরা তোমাদের নিজের দেশের সংবিধান জাতিসংঘে জমা দাও। তোমাদের সংবিধানগুলো পর্যালোচনা করে, এইগুলা থেকে আলোচনা করে, এগুলা সবকিছু পড়ার পরে আমরা এমন একটা জাতিসংঘের সংবিধান তৈরি করব যা গোটা পৃথিবীতে শান্তি এনে দিতে পারবে। যারা বলেন নাউজুবিল্লাহ। জাতিসংঘ কি শান্তি দিতে পেরেছে? না শুধু মুসলমান নিধন করতেছে? যাই হোক, সারা বিশ্বের সমস্ত মানুষেরা, রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের সংবিধান জাতিসংঘে জমা দিল। নির্দিষ্ট দিনে সমস্ত মানুষ সংবিধান জমা দিয়ে দিয়েছে। শুধুমাত্র আল্লাহর একজন বান্দা তার দেশের কোন সংবিধান জমা দেন নাই। তিনি হলেন সৌদি আরবের প্রাক্তন বাদশাহ ফাহাদ। বলেন সুবহান। বাদশাহ ফয়সাল। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতিসংঘ থেকে বাদশাহ ফয়সালকে প্রশ্ন করা হলো, ও বাদশাহ ফয়সাল, পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের সংবিধান জাতিসংঘে জমা দিল, কেবলমাত্র তুমি সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, তুমি কেন তোমার দেশের সংবিধান জমা দিলে না? বাদশাহ ফয়সাল হুঙ্কার দিয়ে বলল, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে তিনি হুঙ্কার দিয়ে বললেন, তোমরা হলো মানব রচিত আইনের গোলাম। তোমাদের প্রত্যেকের দেশে মানুষের তৈরি করা ম্যানমেড একটা সংবিধান আছে। আমি বাদশাহ ফয়সাল সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, আমার দেশের সংবিধান কোনো মানুষের বানানো নয়। আমার দেশের সংবিধান স্বয়ং আল্লাহর প্রদত্ত কোরআন। আল্লাহু আকবার। বাদশাহ ফয়সাল ডাক দিয়ে বললেন, জাতিসংঘের প্রেসিডেন্ট সহ সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা শুনে নাও, মানব রচিত আইন দিয়ে মানুষের কোনো শান্তি মুক্তি আসতে পারে না। মানব রচিত আইন দিয়ে মানুষ কোনোদিন শান্তির গ্যারান্টি দিতে পারে না। এই মানুষকে বানিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর আইন হলো কোরআন। এটাই হলো একমাত্র শান্তির ঠিকানা। আল্লাহু আকবার। ও দেশের বাইরে বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পায় রে। ও দেশের বাইরে বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পায় রে। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে কোরআনের পথে আয় রে। ও দেশের ভাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পায় রে। জোরে বলেন ঠিক কিনা? অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বোঝার চেষ্টা করেন। আপনাদের এলাকায় ধরেন একজনের বাড়িতে আগুন লাগছে। আগুন লাগার সাথে সাথে সে চিৎকার করে ডাকছে, ভাই আমার বাড়িতে আগুন লেগেছে, তোমাদের যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো, এবারের সংগ্রাম আগুন নিভানোর সংগ্রাম। ঠিক কিনা? এই রাস্তা দিয়ে এক আধা পাগল হেঁটে যাচ্ছিল, তার হাতে ছিল কিছু খড়ি। কি ছিল? খড়ি, জ্বালানি। সে শুনলো আগুন লেগেছে, আগুন নিভাতে হবে।
যার কাছে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এইবার সে বুদ্ধির ঠেলায় ওই আগুনের মধ্যে খড়িগুলা সব ফেলে দিল, আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল। হ্যাঁ, এইদিকে খড়িতে আগুন দিলে আগুন নিভে মনে হয়? আমাদের রাস্তায় তো নিভে না, আপনাদের নিভে? এত আসতে বললেন কেন? আগুন কি নিভবে? যাক, আগুন নিভলো না। পাশ দিয়ে আর একজন যাচ্ছিল, সে চিৎকার শুনলো, ভাই আমার বাড়িতে আগুন লাগিয়েছে, ত্রাহি ত্রাহি করে সব জেলে পড়ে সরকার হয়ে গেল, দয়া করে আমার বাড়ির আগুন নিভাও। তার হাতে ছিল কেরোসিনের বোতল। এই কেরোসিনের বোতল সে সব ঢেলে দিয়ে বলল, আমার কেরোসিনের বোতলে যা টাকা লাগছে প্রয়োজনে আবার কিনবো, তা আমার ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। এইবার আগুন নিভে গেছে। নিভছে না আরো জ্বলছে? এইবার পাশ দিয়ে আরেকজন যাচ্ছিল, তার হাতে ছিল কিছু লেপ তোষক। সে মনে করলো যে এইটা দিলে মনে হয় কাজ হবে। এইগুলো সব মাথা থেকে সব আগুনের মধ্যে ফেলে দিয়ে বলল, এবারের সংগ্রাম আগুন নিভানোর সংগ্রাম। ঠিক কিনা বলেন? এইবার লেপ কেদা সব দিয়ে দিয়েছে, আগুন একবারে নিভে গেছে। নিভবে? নিভবে না জ্বলবে? তাইলে এইভাবে আগুনের উপর কেরোসিন দিলে, আগুনের উপরে লেপ কেদা তোষক দিলে, আগুনের উপর খড়ি দিলে, এগুলা জ্বালানি দিলে আগুন নিভবে না। সারা পৃথিবীতে আজকে অশান্তির দাবানলে আগুন জ্বলছে। খুন, ধর্ষণ, রাজধানী, দুর্নীতি, সন্ত্রাস আর এমন কোন অন্যায় নাই যা সারা পৃথিবীতে হচ্ছে না। মুসলমানদের রক্তে সারা পৃথিবীতে রঞ্জিত হয়ে যাচ্ছে। সূর্য উঠতে দেরি হচ্ছে, কিন্তু মুসলমানের রক্তে বিশ্ব লাঞ্ছিত হতে দেরি হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই অশান্তির আগুনগুলো নিভানোর জন্য মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আমরা সারা জীবন চেষ্টা করলে আগুন নিভবে না, আগুন আরো জ্বলবে ত্রাহি ত্রাহি করে। কথা বলেন ঠিক কিনা? আগুন যদি নিভাতে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কোনো সমাধান নেই। কথা বলেন ঠিক কিনা? এবার আগুন আর নিভে না। সবাই বললো, তাহলে আগুন নিভানোর জন্য কি করতে হবে? বলছে, পাশে একজন জ্ঞানী মানুষ আছে, তার কাছে যাও, জিজ্ঞেস করো আগুন কিভাবে নিভাবো। তার কাছে যে বলেছে, মুরব্বী আপনি তো জ্ঞানবিদ্ধ, বয়বিদ্ধ, আমাদের বাড়ির আগুন তো নিভছে না। বলছে, তোমরা কি করেছো? বলে, আমরা আগুন নিভানোর জন্য তেল দিলাম, কেরোসিন দিলাম, খড়ি দিলাম, লেপ তোষক দিলাম, আগুন নিভলো না। বলে, ওরে বোকা, আগুনের উপর লেপ তোষক খড়ি দিয়া আর পাটকাঠি দিয়া কেরোসিন দিয়ে আগুন নিভাতে চাই যারা ডিজিটাল বোকা, তারা। কথা বলেন ঠিক কিনা? আগুন যদি নিভাতে চাও আগুনের মধ্যে পানি ঢেলে দাও। কথা বলেন ঠিক কিনা? তাইলে আগুন নিভে যাবে। সারা পৃথিবীর এই অশান্ত সমাজকে যদি শান্ত করতে চান, বাংলাদেশের এই অশান্ত সমাজকে যদি শান্ত করতে চাই, আমরা যদি শান্তি মুক্তির গ্যারান্টি দিতে চাই, তাহলে আমাদের কেউ শান্তি দিতে পারবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারবে না। এই আগুন যদি নিভাতে হয় আল্লাহর কোরআনের আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আল্লাহ যেইভাবে আপনাকে শিক্ষা দিয়েছি ওইভাবে যেন মানুষের মাঝখানে আপনি বিচার ফায়সালা করতে পারেন, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে কি করা যায়? বিচার করা। কোরআন দিয়ে বিচার করা যায়, এটা কি আপনার বিশ্বাস হয়? কারণ কোরআন দিয়ে তো আমাদের সমাজে বিচার হয় না। এজন্য আমরা মনে করি যে কোরআন দিয়ে আবার বিচার হয়। হুজুর, এটা কেমন কথা হলো? কোরআন দিয়ে শুধু বিচার হয় তাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন নাজিল করেছি, বিশ্ব মানবতা শোনো, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো বিষয় আমি আল্লাহ বাদ রাখি নাই। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে রাও, চোখ রাখো কোরআনে। সমাধান বলেন, সমাধান চাও যদি, বলেন এই পুরুষ মানুষ না নারী? আপনারা মহিলা নাকি? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, কবেই পাবে সুখ
শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলাম তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর বর্ণনা আমি আল্লাহর কোরআনে দিয়েছি। তোমার জীবনের খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, তোমার ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, তোমার পরিবার জীবন, সংসার জীবন, তোমার জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন, তোমার যুদ্ধ নীতি, বন্দি নীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি, যা লাগবে, আইন লাগবে, বিচার লাগবে, সংসদ লাগবে, যা কিছু লাগবে না কেন আমি আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে দিয়ে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই কোরআন দিয়ে আপনি বিচার ফায়সালা করেন। এবার প্রশ্ন হলো কোরআনুল কারীম দ্বারা কেমনে বিচার ফায়সালা করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আইন দিয়ে দিয়েছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ আইন দিয়ে দিলেন বিচার ফায়সালার জন্য। চোর আর চুন্নি যদি চুরি করে প্রমাণ যদি হয়ে যায়, নির্দিষ্ট পরিমাণ যদি হয়ে যায়, তাহলে এই চুরির শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে। বলেন ঠিক কিনা? আমাদের দেশে অবশ্যই আইনটা আছে, চুরি করলে হাত কেটে দেয়, আছে না? আপনাদের এলাকায় আছে? অথচ আল্লাহর কোরআনুল কারীমের আইন আল্লাহ বলে দিয়েছেন, মুসলমান তুমি মুসলমান বলে দাবি করো, আল্লাহর কোরআনের আইন যদি না মানো মুসলমান হতে পারবে না। ঠিক কিনা? একথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তোমার রবের কসম। নবীর রব কে? আল্লাহ নিজেই নিজের রবের কসম, মানে আল্লাহ নিজেই নিজের কসম করে বলছেন, লা ইউমিনুন, ওরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল সমস্যার সমাধানে আপনি নবী আপনার বিচার ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মন থেকে মেনে নিতে পারবে না, ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা আল্লাহর কোরআনের এই বিচারের আইনটা মেনে নিতাম, চোর চুরি করলে যদি হাত কাটার আইন করা হতো, তাহলে বলেন বাংলাদেশে কি আর চুরি হতো? ভাই চুরি হতো না। এমন চুরি হয় সারা পৃথিবীতে, আপনি খোঁজ নিয়ে দেখেন, চুরি ডাকাতির ছিনতাইয়ের কোনো অভাব নাই। বাংলাদেশে মুহূর্তের মধ্যে এই যে কত যাচ্ছে, যারা ট্রেনে যাচ্ছে, আমি নরসিংদী থেকে মাহফিল করে আসছিলাম গত বছর জানুয়ারি মাসের 18 তারিখ, ঢাকায় স্টেশনে উঠলাম, কমলাপুর থেকে আসছি, হাতের মধ্যে মোবাইলটা ছিল, হট করে টান দিয়ে মোবাইলটা তুলে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকদিন সান্তাহাট থেকে যাচ্ছি, দেখছি এক মহিলা কাঁদছে। সবাই বলছে কি হলো? বলে আমার ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে টাকা ছিল, মোবাইল ছিল, অলংকার ছিল, সবই নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে চুরি ডাকাতি অন্যায় ছিনতাই রাহাজানি হচ্ছে, যদি এই আইনটা বাস্তবায়ন করা হতো, চোর যদি চুরি করে ধরা যদি পড়ে যায়, ওকে ধরে হাত কেটে দেওয়া হবে, তাহলে আর চুরি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই আইন না থাকার কারণে আজকে কত ধরনের অন্যায় হচ্ছে, শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবে না থাকার কারণে। আল্লাহর কোরআনের এই আইনগুলো যদি আমাদের সমাজে থাকতো, সমাজটা শান্ত হয়ে যেত, সমাজের মধ্যে শান্তি বিরাজ করতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
যেই শান্তি রাসূলের যুগে এসেছিল, যেই শান্তি সাহাবায়ে কেরামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, চুরি হতো না, ডাকাতি হতো না, অন্যায় হতো না, কারণ সেই সময় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত ছিল। আজও বাস্তবে যদি সৌদি আরবে যান, সৌদি আরবে চুরি নাই, ডাকাতি নাই, অন্যায় নাই, হাজার হাজার কোটি টাকা দামের স্বর্ণের দোকান খুলে রেখে আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে যায়, কারো বাবার সাহস নাই চুরি করার জন্য চোখ তুলে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এই আইন যদি বাস্তবায়ন করা হতো বাংলাদেশে, একজন চোরকে ধরে চোরের অপরাধী যদি হাইকোর্টের সামনে তার হাত কেটে দেওয়ার সময় সারা পৃথিবীর বড় বড় মিডিয়াকে সামনে রেখে, বাংলাদেশের নিউজ এবং প্রিন্ট মিডিয়াকে সামনে রেখে যদি বলা হতো আজ থেকে আইন পাস হয়ে গেল, চোর চুরি করলে হাত কাটার বিধান হয়ে গেল, এই প্রথমে কি হাত কেটে যদি বাস্তবে যদি দেখানো হতো, তাহলে বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে শান্তি আর মুক্তি কোথায়? আল্লাহর কোরআনের আইনে। জোরে বলেন কিসের আইনে? মানুষের আইনে কোনো শান্তি মুক্তি নাই, আল্লাহর আইনে শান্তি এবং মুক্তির গ্যারান্টি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা এরকম রয়েছে, অনেক বিচার ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, এইভাবে যারা কোরআনুল কারীমের আইন এবং বিধানকে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদের উপর আসমান থেকে রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন জনপদের লোকেরা, দেশের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর আমি আল্লাহকে ভয় করে যদি চলে, তাকওয়ার পথ যদি অবলম্বন করে, ওদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের শান্তির বার্তা নাজিল করে পুরা দেশটাকে শান্তি দিয়ে ঢেকে দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের আইন, এই বিধান বাস্তবায়ন করবে কারা? আকাশের ফেরেশতা যারা। বলেন, আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে না? এই কোরআনের আইন এবং বিধান বাস্তবায়ন করবে কে? আমি আর আপনি। বলে কে? আমরাই। কারণ হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিন জাতিরা, ও মানব জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছি, আর তোমাদেরকে জমিনে আমি আল্লাহ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি করে পাঠিয়েছি। আমার জমিনে আমি আল্লাহর খেলাফত কায়েমের দায়িত্ব হলো মানুষ তোমাদের। ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। এখন খলিফা মানে কি? যারা জামা বানায়, পোশাক বানায়, দর্জি, তাকে খলিফা বলে না? অনেক জায়গায় বলে। তো এই খলিফা মানে কি সেই খলিফা? এই খলিফা মানে সেই খলিফা নয়। খলিফা মানে হলো আল্লাহর প্রতিনিধি। এ জমিন কার? আস্তে বললেন, এ জমিন কার? আরেকটু আস্তে বলেন, মহিলারা শুনতে পাবে। জমিন কার? আকাশ কার? বাতাস কার? সূর্য কার? চন্দ্র কার? আপনাকে আমাকে অক্সিজেন দেয় কে? খাদ্য দেয় কে? বাঁচার অধিকার দিয়েছেন কে? এ জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য রাজিয়ার সকল কিছু যদি আল্লাহর হয়, এ জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধান চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জমিন হলো আল্লাহর, আইন চলবে আপনার দুলাভাই। হ্যাঁ, আল্লাহ বলেন যদি আমার জমিনে থেকে আমার আইন মানতে না পারো, আল্লাহ বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই জমিনে যদি থাকার পরে আল্লাহর আইন বিধান মানতে না পারো, গেট আউট হয়ে যাও, আমার জমিন থেকে বের হয়ে যাও। আল্লাহর জমিনের বাইরে কোথাও যাওয়ার ক্ষমতা আমাদের কারো কি আছে? আল্লাহ বলছেন নাই, ক্ষমতা নাই। আর এই জমিন আল্লাহ, এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহর খলিফা আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরাই গড়ব ইসলামের রাজ, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। আমরাই গড়ব ইসলামের রাজ,
নেই নীতি ভরা এক নতুন সমাজ। আল্লাহর জন্য মোরা লড়ে যাই, কোরআনের পথে মোরা লড়ে যাই, শক্তি যোগায় এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে না বন্ধ করে দেব? সারা রাত চলুক, হুজুর মরুক নাকি? আপনার তো এক রাত, আর হুজুরদের তো প্রত্যেক রাত। এই জন্য স্বল্প সময় যে কথাগুলো বলবো, আর 2-1 মিনিট কয়েকটা কথা বলে তারপরে আমরা মূল উদ্দেশ্য দিকে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য শান্তি মুক্তির গ্যারান্টি হলো আল্লাহর কোরআন। এই জন্য আমরা যদি শান্তি চাই তাহলে আমাদেরকে মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান। খালি পুরুষেরা মানবে না নারীদেরকেও মানতে হবে? নারীদেরকেও আল্লাহর বিধান মানতে হবে। কারণ একজন নারী এত মূল্যবান সম্পদ। একজন নারী যদি ভালো হয়ে যায় পুরো সমাজটা ভালো হয়ে যায়, ঠিক কিনা? নেপোলিয়ন বলেন, গিভ মি অ্যান এডুকেটেড ওম্যান, আই উইল গিভ এডুকেটেড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের জাতিকে শিক্ষিত হতে হবে, ভদ্র নম্র পর্দানাসীনা ধার্মিকা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের জাতিকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহর জান্নাতটা আল্লাহ মায়ের পায়ের নিচে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর জান্নাতটা আল্লাহ মায়ের পদতলে পায়ের নিচে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমার পিতামাতা দুইজনকে অথবা যে কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তাদের সাথে ভালো আচরণ করো। খবরদার তাদের সাথে খারাপ আচরণ করো না, উফ শব্দটিও বলো না। কারণ তোমার মা তোমার জন্য কত কষ্ট স্বীকার করেছে রে সন্তান। তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে তখন তোমার মা তোমার জন্য কত কষ্ট স্বীকার করেছে। তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তোমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হবে, গর্ভবতী হবে, তার দিকে তাকায়া দেখলে বুঝতে পারবা তোমার জন্য, আমার জন্য, তোমার আমার মা কত কষ্ট করেছে। করো বলেন ঠিক কিনা? সন্তান যখন গর্ভে চলে আসে, মা তখন আর কিচ্ছু খেতে পারে না। মায়ের কেমন যেন গন্ধ লাগে, সমস্যার সৃষ্টি হয়ে যায়। না খেয়ে সন্তানকে লালন পালন করে পেটে ধরে 10টা মাস। এত কষ্ট করে মা, সারাদিন কাজকর্ম করে, সংসারের কাজকর্ম শেষ করে মা যখন একটু যখন খাবার খাওয়ার জন্য বসে যায়, পেটের মধ্য থেকে সন্তান তখন মায়ের কলিজা বরাবর লাথি মেরে দেয়, ঠিক কিনা? মা কাউকে বলতে পারে না, গুপে চুপে মা জিহ্বায় কামড় দিয়ে কষ্টটা স্বীকার করে। এরপরও সন্তানের জন্য মা এত কষ্ট স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মা আপনাকে আমাকে পেটে ধারণ করে, গর্ভে ধারণ করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে। এরপরে প্রসবের বেদনা সহ্য করে মা রক্তের নদী বইয়ে দিয়ে শহীদের মতো রক্ত ঝরিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় নিয়ে এসেছে, দুনিয়ার আলো বাতাসের মুখ দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা প্রসব বেদনার জন্য কত কষ্ট স্বীকার করে। এত কষ্ট স্বীকার করে যখন সন্তান প্রসব হয়ে যায়, বিজ্ঞান বলে সন্তান প্রথমে যখন দুনিয়াতে এসে মা বলে চিৎকার দেয়, কান্না করে ওঠে, ওই কান্নার মধ্যে এমন একটা অ্যান্টিবায়োটিক রয়েছে, যত তাড়াতাড়ি কান্নার শব্দ মায়ের কর্ণকুহরে কানে পৌঁছে যায়, তত তাড়াতাড়ি প্রসবের বেদনা মা ভুলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মা বলে, কই আমার সন্তানকে একটু দেখাও।
যে সন্তানকে এত কষ্ট করে গর্ভে রাখলাম, যখন সন্তানকে মায়ের চেহারার সম্মুখে চোখের সম্মুখে ধরা হয়, সন্তানের মুখের দিকে একবার তাকালে দুনিয়ার সকল কষ্ট মা ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই মা কত কষ্ট স্বীকার করেছে, তুমি বারবার মাকে বলেছো মা ওইটা কি, মা বলেছে আকাশের চাঁদ, আবার বলেছো মা ওইটা কি, মা বলেছে আকাশের চাঁদ, আবার বলেছো মা ওইটা কি, মা আবার তোমার গালে কপালে চুমা দিয়া বলেছে বাবা ওটা আকাশের চাঁদ। মা কিন্তু বিরক্ত হয়নি, কথা বলেন ঠিক কিনা? আর সন্তান হয়ে তুমি কেন বিরক্তি হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মা তোমার জন্য কত কষ্ট স্বীকার করেছে। শোনো সন্তান, যখন তুমি অসুস্থ হয়ে যেতে, আগের সময়ে গ্রামে গঞ্জে ডাক্তার পাওয়া যেত না, অত কবিরাজ পাওয়া যেত না, ওষুধপত্রের ব্যবস্থা ছিল না। মা সন্তানকে শিওরে বসিয়ে রেখে শুয়ে রেখে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ দরবারে হাত উঠিয়েছে। মা ডাক দিয়ে বলেছে আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ বিনিময়ে আমার হায়াত থেকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়ে কেটে দিয়ে বলে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এত দরদের মা, সেই মায়ের সাথে অন্যায় খারাপ আচরণ করে যারা, আল্লাহ বলে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তান মাকে দেখতে পারে না, বিয়ে করার পরে শুধু স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে, মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা? একদিন মা সকালবেলা সন্তানকে বাড়িতে দেখতে এসেছে, বাড়িতে ঢুকবে এমন সময় দরজায় দেখছে একটা মিষ্টির ঠোঙ্গা পড়ে রয়েছে, কার্টুন পড়ে রয়েছে। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মা এটা দেখছে, দেখার পরে হাতে তুলে নিয়ে দেখছে এর মধ্যে কিচ্ছু নাই, শুধু ঠোঙ্গাটা খালি পড়ে আছে। তার মানে হলো সন্তান গত রাতে বাড়িতে মিষ্টি নিয়ে এসেছে, খেয়েছে স্ত্রী পরিবার শেষে মেয়ে নিয়ে, কিন্তু মাকে বলেন মাকে দেয় নাই, বাবাকে দেয় নাই, জানাই নাই পর্যন্ত। মা মিষ্টির ঠোঙ্গাটা হাতে নিয়ে বাড়িতে ঢুকে ডাক দিয়ে বলে রে আব্দুল করিম, আমার সন্তান তুমি কি বাড়িতে আছো? বলে হ্যাঁ মা আছি। বলে এই দেখো মিষ্টির ঠোঙ্গা কার্টুন পড়ে আছে, এটার ফাঁকা, এর মধ্যে কিচ্ছু নাই। তার মানে গত রাতে বাড়িতে মিষ্টি নিয়ে এসেছো, স্ত্রী পরিবার নিয়ে খেয়েছো? সন্তান বলে হ্যাঁ খেয়েছি। মা বলে ওরে সন্তান, একটা বার মনে করলি না তোর বাবা আছে, তোর মা আছে, তাকে একটা মিষ্টি দেওয়ার কি প্রয়োজন মনে করলি না? সন্তান লাজবাব হয়েছে, কোনো জবাব দিতে পারে না। মা ডাক দিয়ে বলে সন্তান তোমার জন্য আমি কত কষ্ট স্বীকার করেছি। শোনো, ছোট্টবেলায় ছোট্ট বাচ্চা যখন তুমি, তখন একদিন বলেছিলেন মা আমি একটু মিষ্টি খাবো। আমি তোমার বাবাকে বলেছিলাম তোমার সন্তান মিষ্টি খেতে চায়। বাবা বলে গরিব মানুষ, দিন আনি দিন খাই, কোথায় থেকে টাকা পাবো সন্তানকে মিষ্টি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন পিতা আছে কিনা ভাই? গরিব মানুষ কষ্ট স্বীকার করে খেয়ে না খেয়ে সন্তানের জন্য টাকা জমা করে মাত্র 3টা মিষ্টি কিনে নিয়ে এসেছে। রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় মায়ের হাতে দিয়ে বলে যে 3টা মিষ্টি, আমরা মানুষও 3 জন, মিষ্টিও কিনেছে 3টা, একটা সন্তান খাবে, একটা তুমি খাবে, আর একটা আমি খাবো। এই বলে মায়ের কাছে জমা দিয়েছে। মা একটা মিষ্টি সন্তানের হাতে দিয়েছে, আর একটা পিতার হাতে দিয়ে বলেছে তোমরা খাও, আমি এখন খাবো না, আমি পরে খাবো। বলেন সুবহানাল্লাহ। আসলে মা কি খাবে? মা বলে না আমি খাই না, এর সন্তান তোমার জন্য জমা করে রেখেছি, কারণ তুমি এখন সন্ধ্যাবেলায় মিষ্টি খেলে, আবার সকালবেলা উঠে যদি বলো মা আমি মিষ্টি খেতে চাই, আমি কোথায় থেকে তোমাকে দিব? এই জন্য আমি নিজে না খেয়ে তুমি সন্তান তোমার মুখে তুলে দেওয়ার জন্য মিষ্টিটা যত্ন করে গেছি। ঠিকই পরের দিন সকালে উঠে বলেছে মা মিষ্টি দাও, আমি না খেয়ে তোমাকে খেয়েছি, সেই সন্তান তুমি আজ মিষ্টি খাইলা, পোলাও খাইলা, পিতা মাতার খবর নিলে না। এরকম গোলাঙ্গার আছে কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য মাকে কষ্ট দিবেন না। মায়েদের মর্যাদা অনেক বেশি, মায়ের সাথে ভালো আচরণ করেন, পিতা মাতার সাথে ভালো আচরণ করবে যারা আল্লাহর জান্নাত পাবে। তারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা মা বোনদেরকে ভালো হতে হবে, পর্দা করতে হবে। মহিলা মা বোন যদি পর্দা নাসিনা ধার্মিকা হয়ে যায়, সমাজটাই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই? ও রে আদরের মা বোন, পর্দা
ছাড়া বাইরে যাইও না, ও রে আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না। পর্দা ছাড়া বাইরে গেলে জান্নাত পাবি না রে আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না। লিল্লাহি তাকবীর। আজ মহিলা মা বোন আর আমাদের ইয়ং জেনারেশন যুব সমাজকে ধ্বংস করলো এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটক, কথা বলেন ঠিক কিনা? আজ এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে যত বেশি তার দেহকে প্রদর্শন করতে পারে সেই বাংলাদেশে তত বড় সেলিব্রিটি বনে যায়, কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, মোবাইল ছাড়া দিন আর চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? এজন্য আমাদের যুব সমাজকে ভালো হতে হবে, চরিত্রবান হতে হবে, দিনদার হতে হবে, মা বোনদেরকে পদ্মানাসিনা ধার্মিকা হতে হবে। আর আমাদের যারা সম্মানিত মুসল্লিয়ান কেরাম রয়েছেন, আমাদের সকলকে আল্লাহর কোরআন আইন মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।